কি হলো মামনি, তুমি উঠে বললে কেন? এ বাবা, খাওয়ার ছেড়ে তো উঠতে নেই। এই সব কথার উত্তর তুমি ঠিক সময় মতো পাবে। দামিনী, রূপক তো ঠিকই বলেছে, খাওয়া ফেলে এভাবে উঠে যেতে নেই, তাতে মা অন্নপূর্ণা রাগ করে। তুমি খাও না, তোমার যে স্বভাব, তাতে লঙ্গরখানায় কাঙালি ভোজনের লাইনে পাত পেড়ে খেতে দিলেও তোমার খেতে আটকাবে না। কিন্তু আমার স্ট্যাটাসে এইসব গরিব দুঃখী ভিখিরিদের সাথে বসে খাওয়া সম্ভব নয়। আচ্ছা, তোমার বোধ বুদ্ধি বলে কিছু নেই না তোরা? তোমার জন্য একজন খাওয়া ফেলে এখান থেকে চলে গেল, আর তুমি এখন এখানে হাবার মতো বসে আছো। হাওয়া মানে? ওর গাঁটে গাঁটে কুচুটি বুদ্ধি, হাওয়া গোবার অভিনয় করে। মামনির মুখ থেকে গ্রাসটা কেড়ে নেওয়ার জন্য ও ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছে। মামুনি বড়বাবু বললেন। মামুনি কোথায় গেলেন? ও মা, দুর্গা এলো বলে কি মামনি চলে গেল? কেন, দুর্গা কি কিছু করেছে? তাহলে মামনির কি রাগ হয়েছে? অত কথা তুই বুঝবি না রূপম, তোর বোঝার দরকারও নেই। না না, আমি তাহলে মামনিকে গিয়ে ডেকে আনছি। না রূপম, কাউকে ডাকতে হবে না এখন, তুই বস। বারে, আমরা এখানে সবাই খাবো আর মামুনি খাবে না? না না, আমি বরঞ্চ মামুনিকে গিয়ে ডেকে আনছি। রূপম, তুই যখন না খেয়ে থাকিস কেউ খোঁজ খবর নেয়? নেয় কেউ খোঁজ খবর? অত কথা আমি জানি না, আমি কি মামুনিকে ডেকে আনছি, ব্যাস। শুধু শুধু কেন নিজের বিপদ ডেকে আনছো রূপম দাদা? কি কি বললে তুমি কানাইদা? কাকে কি বললে? কিছু না, আমি এমনি বললাম। রূপম, তুমি যাও, মামনি মনে হয় তোমার জন্যই অপেক্ষা করে আছে। তুমি একবার বললেই কিন্তু মামনি চলে আসবে, যাও। হ্যাঁ, তাই না? যাই তাহলে। দাঁড়াও রূপম, কোথাও যাওয়ার দরকার নেই তোমার। মেজো জেঠু, যা বলছি তাই শোনো। হ্যাঁ গো মেজো বৌদি, দুর্গাকে ভাত দেবে না? এ কি জয়া, তোমার চোখে জল কেন? কিছু না। ছি জয়া, আজ বাড়িতে মঙ্গলচণ্ডীর পুজো, শুভ দিন, আজকের দিনে কেউ চোখে জল ফেলে? কোনো কিছু আমার বসে নেই, কোনো কাজে মন দিতে পারছি না, সব কিরম এলোমেলো হয়ে যাচ্ছে। তাই তো এই মঙ্গলচণ্ডীর পুজো, এক্ষুনি ঠাকুর মশাই এসে পড়বেন, চণ্ডীপাঠ করবেন, দেখো তোমার মন শান্ত হয়ে যাবে। অষ্টমঙ্গলায় মেজামা এলে কোথায় চণ্ডী পাঠাবে, গায়ের 5 জন আসবে, তা না, মনে হচ্ছে যেন শ্মশানের মধ্যে বসে আছি, চারিদিক কা কা করছে। মেয়ে জামাই নাই বা আসুক, মনে করো না তোমার মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছে, আসতে 3-4 দিন লেগে যায়। অত দূর থেকে আসা সহজ কথা নয়। সবকিছু ধরে নেওয়া যেত, সবকিছু মেনে নেওয়া যেত, যদি জানতাম যেখানে সে আছে সে সুখে আছে। সব ঠিক হয়ে যাবে জয়া, দেখো আমি আমি বলছি সব অমঙ্গল দূর হয়ে যাবে। সেই জন্যই তো আজ এই মঙ্গলচণ্ডীর পুজো। ঠাকুরমশাই এসে পড়েছেন। বৌমা, আসুন আসুন ঠাকুরমশাই। পুজোর আয়োজন যোগাযোগ সব তারা তো?
আগে আমি 10 মিনিটের মধ্যেই আমি পুজোতে বসবো। তো বৌমা, তোমার আয়োজন সব শেষ তো? হ্যাঁ ঠাকুরমশাই, আপনার ফর্দ অনুযায়ী সব নিয়ে এসেছি, একবার যদি দেখে নেন সব আচ্ছা, ঠিকঠাক আছে দেখছি। কিনা। হ্যাঁ, হ্যাঁ। এই ফুলগুলো ওই থালায় আছে। আচ্ছা, শিবনা, কাঁঠাল পাতা কোথায়? ওহো, ওইটি ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। মামি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একটা চোর, লোভী, চোর ধান্দাবাজ মেয়ের জন্য তুমি না খেয়ে বসে থাকবে? ও কোন কেউ কেটে যার জন্য দামিনী রায়চৌধুরীকে একেবারে না খেয়ে বসে থাকতে হবে? না না, এ হতে দেওয়া যাবে না। না মামনি, তোমার তো উচিত ছিল ওকে তক্ষুনি ঘাট ধরে ওখান থেকে উঠিয়ে দেওয়া। তবু তো তুমি ওই রান্নাঘরে ওকে খাবার অনুমতি দিয়েছিলে। আমি তো বলছি এবার থেকে ওকে ঘরের বাইরে উঠোনে বসে খেতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সেটা তো যে কোনো সময় করা যায়। ওকে শায়েস্তা করতে আমার আর কত সময় লাগবে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি জানি মা, তুমি অনেক বেশি কঠিন কঠিন কথা ভাবো, কিন্তু আমি তো এখনো অবধি অত দূর পৌঁছতে পারিনি। আমার কোনো রকম অনর্থ দেখলে আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার ইচ্ছে করছে ওই দুর্গা মেয়ে। তোমার যে ইচ্ছে করছে করো না, আমি তো বারণ করিনি। সত্যি বলছো মামনি? মানে আমার যা ইচ্ছে করছে সেটা আমি ওর সঙ্গে করতে পারবো তো? মানে না, আমি শুধু তোমার পারমিশন চাইছিলাম, ব্যাস। এই অপেক্ষায় তো ছিলাম। এবার দেখো মামনি, ওই ছোট লোক মেয়েটাকে ওর আসল জায়গা দেখাতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। কিন্তু রূপম, তাকে নিজের জায়গাটা বুঝিয়ে দিচ্ছে কে? রূপম চোখে চোখ রেখে কথা বলছে, নিজের মতামত জাহির করছে। এসো এসো, এদিকে এসো, এসো এসো। কথা শোনো। না, কোনো কথা শুনবো না, তুমি এখানে বসো। তুমি তো আমার বউ, তুমি তো এখানে সবার সাথে বসে খাবে। না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। এ কি হলো ঠাকুর মশাই? পুজো শুরু হলো না, এত বড় বাধা! মা, এ তুমি কি করলে মা? মা গো, মা, এ তুমি কি করলে? অস্থির হয়েও না মা, সব ইন্দ্রিয়কে বশ করো। তোমার আকুতি, তোমার ভক্তি মায়ের কাছে পৌঁছে যাবে, কোনো বাধাই থাকবে না। কিন্তু ঘর তো পড়ে ভেঙে গেল, এ তো অমঙ্গল ঠাকুর মশাই। আমার দুর্গা। দুর্গার জন্য চিন্তা করো না। আসলে মা তোমাকে সাবধান করে দিলেন, অস্থির হয়েও না। চঞ্চল মনে কি মায়ের পুজো করা যায়? ঠাকুর মশাই, মেয়েটার খবর শোনার পর থেকে শান্ত হও, শান্ত হও মা। ঠাকুরমশাই, এই কাঁঠাল পাতা এনেছি, এতে হবে তো? ঠিক আছে। কি জয়া, তোমাকে আমি এত করে বোঝালাম, তবুও তুমি এখনো ঘর ভাঙলো কি করে? এ কি কাণ্ড! ঠাকুরমশাই, আমার হাত লেগে পড়ে গেছে ওটা। মা গো, অপরাধ নিও না মা। মায়ের মন মেয়ের জন্য ব্যাকুল হয়ে আছে, তাই হয়তো অন্যমনস্ক হয়ে